পরে ইহুদিরা বলতেছে আল্লাহর ছেলে হলো উজাইর, খ্রিস্টানরা বলতেছে তোমরা যেহেতু উজাইরকে আল্লাহর ছেলে বানাইছো, আমরা আর উজাইরকে আল্লাহর ছেলে বানাবো না, আমরা ঈসাকে আল্লাহর ছেলে বানাবো। কোন নাউজুবিল্লাহ। তাদের এই ভাষ্যগুলি আল্লাহ কোরআন পাকে তুলে ধরেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলেন, আমাকে সাহায্য করেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মাসি মানে হলো ঈসা। ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বলে, আর খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমরা মুসলিম। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? কারো থেকে জন্ম নিয়েছেন? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জোরে কর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর মুখাপেক্ষী কেউ লাম ইয়ালিদ, কাউকে জন্ম, ওয়া লাম ইউলাদ, কার থেকে জন্ম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য। হ্যাঁ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ সব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লাকায় আর চেহারা মিলে না কারোর সাথে, আর মেলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। তাহলে সন্দেহ সাক্ষ্য দেয় আল্লাহ এক, সন্দেহ প্রমাণ করে আল্লাহ এক, সূরা ইখলাস প্রমাণ করে আল্লাহ এক, রাসূল প্রমাণ করে আল্লাহ এক। আল্লাহ এক না অদ্বিতীয়? বলেন। আল্লাহ যদি এক হয়ে থাকেন, আল্লাহর শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এই বিশ্ব নবীর শানে বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের ব্যাখ্যা করব, একটা হাদিসের বিশ্লেষণ করব। আপনারা কি শুনবেন ভাই? শুনবেন? অসংখ্য হাদিস থেকে এই দয়াল নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, বলেন সাল্লাল্লাহু। বলেন আমাদের নবী কি প্রথম নবী নাকি শেষ নবী? আমাদের নবীর পর আর কোনো নবী আছে? আছে। ঈসা নবী দুনিয়াতে আসবেন, উনি হলেন পুরাতন নবী, কথা বলেন ঠিক কি না? আর আমাদের নবী হলেন শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, মনে করবা তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কি না? দুঃখের বিষয়, জামালপুর জেলায়, এরপরে শেরপুর জেলায়, আমি গত এক সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুর সদরে, আমি সেখানে গেলাম। এক ভক্ত এসে আমাকে বলতেছে, হুজুর দুঃখের বিষয়। বললাম কি হয়েছে বলেন? বলে এখান থেকে 10 কিলো দূরে খ্রিস্টানে কিছু পাদ্রী প্রবেশ করেছে কিছু এক গ্রামে। প্রবেশ করার পরে
কিছু টাকা দিয়া, পয়সা দিয়া সরল সোজা মুসলিমদেরকে তাদের ধর্মে হস্তান্তর করছে। কোন নাউজুবিল্লাহ। টাকা দিয়া একজন গরিব ফ্যামিলি ইসলাম ত্যাগ করে, ইসলামকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রান্টেড করবে, অ্যাকসেপ্ট করবে, প্রতি মাসে টেহা দিব 10,000। কয় হাজার? কিন্তু যারা টাকার লোভে পড়ে ইসলাম ত্যাগ করছে, ইসলাম থেকে খারেজ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রান্টেড করছে, কবুল করছে, আচ্ছা বলুন তারা জান্নাতি না জাহান্নামী? বলেন তারা কি জাহান্নামী? সুখ দুঃখের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেয়াজ্জতি করার মালিককে। তা আমি শুনলাম, আমি অ্যালার্ট পেয়েছি, আমাকে ইনফরমেশন করা হয়েছে, আমি শুনেছি এই কিছু কিছু পাদ্রীরা এই বাংলাদেশে কেন এরা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রবেশ করেছে এবং টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই জন্য সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী মদিনাওয়ালাম, আমাদের নবী মক্কাওয়ালাম, আমাদের নবী সাইয়্যিদুল কাওনাইন, আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। এক কথায় আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীতে পদার্পণ করবে না। অতএব আমাদের নবীর ইসলামের উপরে যেসব খ্রিস্টান পাদ্রীরা হস্তক্ষেপ করবে, বাংলার কোন ডিস্ট্রিক্টে হোক না কেন, যে কোনো জেলায় হোক, কোন থানায় হোক, কোন গ্রামে হোক, ওপেন অ্যাকশন দেয়া ওই সব খ্রিস্টান পাদ্রীদেরকে দেশ ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন উঠব না জলে, আমি কেন উঠব না জলে, আমি কেন উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। যারা জ্বলবে, যারা এই কথাগুলো যারা হৃদয়ে রাখবে, মনে করতে হবে ইমানের বারুদ আছে। কি আছে? ইমানের বারুদ। গত কয়েক মাস আগে বগুড়া সাতমাথা একজন নাস্তিক ব্লগার নবীকে নিয়ে কটূক্তি করেছে। বগুড়ার উলামায়ে কিরাম, জামিল মাদ্রাসার উলামায়ে কিরাম, কারবারের উলামায়ে কিরাম ওপেন চ্যালেঞ্জ করে প্রশাসনের পদক্ষেপ নিয়ে তাকে আউট করে দিয়েছেন। এই জন্য সবাইবাসী, তেতুলিয়াবাসী ও রাজশাহীবাসী, আমরা এক নবীর উম্মত, একদিন দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়ার শান্তি চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর গোলাম। ইসলামের পক্ষে যারা অ্যাকশন নেবেন, আমরাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এই হাদিসকে আপনি জানেন? যারা খাঁটি মুসলিম যদি নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ করার শাস্তি হবে। যদি রোজা ত্যাগ করে শাস্তি হবে। ইসলামের বিধিবিধান কিছু যদি মিস্টেক করে শাস্তি হবে। কিন্তু যারা খাঁটি দিলে আল্লাহকে এক বলে স্বীকার করবে, নবীকে শেষ নবী বলে স্বীকার করবে, আল্লাহ কোনো না কোনো দিন তাকে জান্নাতের সুঘ্রাণ দিবে। কি বাবা? ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? যাকগে, তাহলে আমি আমার যে নবীর সামনে এতক্ষণ চিল্লা চিল্লি করলাম, এই নবীকে মহব্বত করে আমি একটা হাদিসের ব্যাখ্যা করব। শুনবেন ভাই? শুনবেন? মাথায় রাখবেন। বলেন বুখারী শরীফ। কি শরীফ? দ্বিতীয় খণ্ড। মতন থেকে বলছি। মতন তো আর ফটোকপি করে আনা সম্ভব না, আমি বাংলা ফটোকপি করে আনছি। কেউ যদি দেখতে চান আমি দেখাবো, কোনো জাল হাদিস বলছি না ভাই। বুখারী শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড, হাদিস নম্বর 5740, 5740, পৃষ্ঠা নম্বর হলো 83। এই হাদিসটা শুরু হয়েছে 83 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর লাইন থেকে। কত নম্বর লাইন? 3 জন ব্যক্তি, যুবক, 3 জন যুবক, তারা এক সফরে যাচ্ছেন। সফরে যাইতে যাইতে হঠাৎ
আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ গুড়ি গুড়ি ডাক, আকাশ মেঘাচ্ছন্ন, পানি বর্ষণ হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তিন বন্ধু একে অপরকে বলে, বন্ধুরে বৃষ্টি যেহেতু হয়, চলো চলো আমরা কোথায় লুকাবো। বলেন যার কেউ নাই আছে তার কে, যে কেউ দেখে না দেখে কে। তিন বন্ধু আল্লাহু আকবার, সামনে এগুতে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের সাইডে দেখে বিশাল বড় একটা গুহা। তিন বন্ধু বলে, হাই রে, আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, যেহেতু আমরা গুহা পাইছি, আমরা গুহায় প্রবেশ করব আর আল্লাহর শুকর গুজার করব। আল্লাহু আকবার। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তিনজন বন্ধু যখন পাহাড় গুহায় যখন প্রবেশ করে, আল্লাহর কি শান, আল্লাহর কি মান। পাহাড়ের গুহার উপর থেকে বিশাল বড় একটা পাথর, বুখারীর মতনই আছে 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 5740। বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশাল বড় একটা পাথর গড়তে 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 এই পাহাড়ের এই গুহার মুখে পতিত হইছে, পড়ে গেছে। এর মানে মুখটা একেবারে ফেলা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন তারা কি গুহার ভিতরে সুখে আছে নাকি অশান্তিতে আছে? আরে আসলাম তো এক ঝামেলায়, এখানে দেখি আবার আরেক ঝামেলায়। কোনো মানুষজন আছে নাকি? এ কে ধাক্কা মারলো? এই দেখি তো ঠেলা মারি। তো আপনাদের সবাই ভাষা কি বলে, ধাক্কা না ঠেলা? ঠেলা নাকি? আরো জোরে হাইয়া, জোর হলো না হাইয়া, কিন্তু মারো ঠেলা। এই মারো আমার বাবা খুব মানে রসিক মানুষ, এর রসিক মানুষগুলো থাকার দরকার। কিন্তু পাথর যায় না। এরা বলে বাফারটা কি কোনো প্রাচীর আবার আটকে আছে নাকি? কিন্তু না, আসলে এটা হলো আল্লাহর কুদরতি পাথর। এটা কি যাবে? এটা তোর হেন ধান পাথর না। তিনজনের শক্তি একত্রিত করে ধাক্কা মারতেছে, মারো ঠেলা, কিন্তু যায় না। পাথর যখন যায় না, এই তিনজনের মধ্যে একজন খুব ট্যালেন্ট, চৌকসম্যান, ও এখন বুদ্ধি দিচ্ছে দুইজনকে, এই পাথর যাবে, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে কাজটা হলো, আমরা তো একেবারে এত খারাপ নই, আমরা তো একেবারে খারাপ নই। আমাদের মাঝে আমরা তিনজন কি জীবনে কোনো ভালো কাজ করি নাই? কোনো নেক কাজকে আমরা করি নাই? ওই ভালো কাজের উসিলা দিয়া, নেক কাজের উসিলা দিয়া আমার স্রষ্টার কাছে, প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে, পালনকর্তার কাছে, রিজিক দাতার কাছে, হায়াত দাতার কাছে, আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে প্রার্থনা করব, মালিক গো যেন ওই পাথরটা সরে দেয়। আল্লাহু আকবার। বাকি দুইজন বলতেছে, তোর কথা তো সঠিক, তুই যা বলছি ওটাই রাইট, তাহলে তুই আগে ওসিলা দে, কি ওসিলা দিবি? আল্লাহু আকবার বলেন। এখানে যে আপনারা সবাই বসে আছেন, আচ্ছা বলেন তো, সবার চিন্তা চেতনা, সবার জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা কি এক? কারণ মানুষ দেখে কিছু নির্ণয় করা যায় না। মুখে দাড়ি নাই এই বলে কোনো কিছু নির্ণয় করা যাবে না, পাঞ্জাবি নাই এই বলে কোনো কিছু নির্ণয় করা যাবে না। কার ভিতরে কি এলেম আছে, কি জ্ঞান আছে, পলিটেকনিক সাপোর্ট আছে, জানে কেডা? এর প্রমাণ হলো, আমি বাসে উঠছি বগুড়ায়, আমার প্রোগ্রাম হলো পীরগঞ্জ। তা আমার সিটের পাশে এক লোক, খেটখেটা লোক, মাথায় ক্যাপ। তা আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কই? বললাম কেন? বলে আপনাকে 3টা প্রশ্ন করবো, মেহেরবানি করে উত্তর দিবেন। বললাম বলুন স্যার, আপনি করেন কি, আমাকে প্রশ্ন করবেন? বলে আমি হইলাম শাহ সুলতান কলেজের প্রভাষক। বললাম বাবারে, মাথায় ক্যাপ, খেটখেটা লোক, হে আবার কেমনে প্রভাষক হয়? এ লোক কেমনে প্রভাষক হয়? বলে স্যার বলুন। বলে নাম্বার 1 প্রশ্ন, বলেন হুজুর কোন 2 রাকাত নামাজের মধ্যে 18টা সিজদা? কয়টা সিজদা? কয়টা সিজদা? 18টা সিজদা। আমি চমকে উঠলাম, স্যার আপনি বলেন কি? এটা আমার বিশ্বাস হলো না, কৌতূহল মনে হলো। আমি আমার ওস্তাদকে ফোন দিলাম, বলো স্যার যেটা বলেছে ওইটা রাইট।
কারণ উনি উত্তরটা নিলাম পরে কোরআন হাদিসের সমর্থিত উত্তর উনি আমাকে দিলেন। ইসলামের মধ্যে এমন 2 রাকাত নামাজ আছে যে নামাজের মধ্যে 18টা সিজদা 100%। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝেছেন? আপনারা কি কথা শুনতেছেন আমার? এটা কি বলবো? মাথা ঝুকান বলবো? ও মাথায় ঝুকায় না, থাক কেন, পরে বলি। নিল্লাহে তাকবীর। তাকবীর যত জোরে এই উত্তর আসবে তত জোরে। নিল্লাহে তাকবীর। এই পিছনে ভাইরা কিন্তু ফাঁকি দিচ্ছেন ভাই, জোরে নিল্লাহে তাকবীর। হ্যাঁ, বললো হুজুর 2 নম্বর প্রশ্ন করি, বলেন। বললাম বলেন কি প্রশ্ন? বলে কোন নামাজ ওয়াক্ত মতো বললে গুনাহ হয়। বললাম আজীব কথা, আল্লাহ বলে ওয়াক্ত মতো নামাজ পড়ো, মাস্টার সাহেব বলতেছে ওয়াক্ত মতো নামাজটা পড়াই যাবে না, ইসলামের নিষেধ আছে, সময় মতো পড়তে হবে। আমি চমকে উঠলাম, স্যার বলুন। উনি আমাকে ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা শুনে মনে হলো আসলে উনি সুন্দর অ্যান্সার দিয়েছেন। উনি আমাকে 3 নম্বর প্রশ্ন করলেন, হুজুর কোন নামাজের কাজা নাই? আমি বলতেছি যে নামাজ মিস্টেক হলে তো আল্লাহ নামাজ পরে পড়তে বলেছেন, কিন্তু মাস্টার সাহেব বলছেন যে নামাজের কাজা নাই। আমি 3টায় সারেন্ডার হলাম, আত্মসমর্পণ করলাম, মিস্টেক হয়ে গেলাম, আমি পেলাম না। তুমি আমাকে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ যখন দিলেন তখন আমি বুঝলাম আসলে একটা লোকের দাড়ি ছোট থাকলেই তাকে বাজে মন্তব্য করা যাবে না। একজন মানুষের মাথায় টুপি না থাকলেও তাকে বাজে মন্তব্য করা যাবে না। একজন মুসলিমের গায়ে এই সাদা জুব্ব পাঞ্জাবি থাকলে তাকে বাজে মন্তব্য করা যাবে না। কারণ কার ভিতরে কোন এলেম জ্ঞান আছে জানে কে বলেন? কে জানে? আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পাহাড়ে ঢুকছে কয়জন লোক? কয়জন? 2 জন 3 জন লোক পাহাড়ের মধ্যে প্রবেশ করছে। একজন লোক ওসিলা দেয়, আল্লাহকে বলে, আল্লাহ ওরে মালিক, ও মালিক, আমার চাচাতো বোন পিয়ংবদা শুসনি, চোখগুলি হরিণের মতো ডাগর ডাগর, চুলগুলি কেশে বরাবর, ওরে মালিক, আমার স্বাস্থ্য বোনকে আমি অফার দিলাম কামরিপ করার জন্য, অফার দিলাম কাম চরিতার্থ করার জন্য। ওরে মালিক, আমার স্বাস্থ্য বোন আমাকে শর্ত দিলেন, ও চাচাতো ভাই, আমি তোমার সঙ্গে কামরিপ করতে চাই, তবে একটা শর্ত, আমি তোমার সাথে কাম চরিতার্থ করতে চাই, একটা শর্ত। বলেন কি শর্ত? বলে শর্ত হলো আমাকে 100 দেনার পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত পরিমাণ? 100 দেনার সমপরিমাণ স্বর্ণ দিতে হবে এই মেয়েটাকে। তাহলে মেয়েটা এই দেহটা এই ছেলেটার কাছে বিসর্জন দিয়ে দিবে। কর নাউজুবিল্লাহ। এই ছেলে পাগল হয়ে গেল, সে পাগল পাড়া হয়ে গেল এই মেয়েটাকে ভোগ করার জন্যে, কামরিপু করার জন্যে, কাম চরিতার্থ করার জন্যে। কিন্তু যখন সে 100 দেনার সমপরিমাণ স্বর্ণ যখন ম্যানেজ করলেন, সংগ্রহ করলেন, তখন ওই মেয়ের পিছু নিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটার পিছু নেওয়ার পর মেয়েটার বাড়িতে যায়, গিয়ে দেখে বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই, তার চাচাও নাই, তার চাচিও নাই, তার চাচাতো বোন, তার চাচাতো ভাইকে ইন্ডিকেট করে বলে, ওই তুমি কি স্বর্ণ নিয়ে আসছো? বলে হে নিয়ে এসেছি। বলে ঠিক আছে, তুমি আমার ওয়াদা পূরণ করেছ, এখন আমি তোমার ওয়াদা পূরণ করব, তুমি কি চাও, কি চাও? তখন যুবকটা বলল, আমি কিচ্ছু চাই না, আমি তোমার সঙ্গে কামরিপু করতে চাই, আমি তোমার সঙ্গে কাম চরিতার্থ করতে চাই। এই কথা বলে এই ছেলেটা 100 দিনার স্বর্ণ মুদ্রা তার স্বাস্থ্য বোনের কাছে অর্পণ করলেন, হস্তান্তর করলেন। এখন মেয়েটা বলে, চলো চলো আমরা একটা নীরব জায়গায় যাব, একটা নির্জন জায়গায় যাব। সেখানে গেল ও আমার সবাইবাসী, আমার সবাই কলেজের মা বোনেরা, আমার সবাই কলেজের স্টুডেন্টস, যুবক ভাইরা, আমার ছাত্রী বোনেরা, আমার যুবক ভাইরা,
আমার যুবতী বোনেরা, দেখো দেখো, তারাও তো যুবক ছিল, তোমরাও যুবক, ওই মেয়েটাও যুবতী ছিল, তোমরাও যুবতী। দেখো কিভাবে তাদের ইজ্জতকে কন্ট্রোল করছে, কিভাবে তাদের ইজ্জতকে অ্যাকসেপ্ট করেছে। দেখেন 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 কি করছে। এর মধ্যে আল্লাহর কি শান, আল্লাহর কি মান। এই ছেলেটা যখন জাম করে তখন কে যেন বলে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ কেউ দেখে না, দেখে আল্লাহ। এই আওয়াজ যখন তার কানে ভেসে আসছে, সঙ্গে সঙ্গে এই জানার কাজ, খারাপ কাজ ত্যাগ করে সে আল্লাহর পথের পথিক হয়ে গেছে। এই দোয়াটা যখন করছে সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেছে। ওসিলা দিছে কি বলেন, জেনা থেকে বাঁচার জন্য। এই জন্য जो जैसा करेगा वैसा पाएगा, जो जैसा करता है वैसा पाता है। যেমন কর্ম তেমনই হবে বাজান। এই যে সূরাতুন নূর, আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এক কথাই চরিত্রবান নারীর জন্য চরিত্রবান পুরুষ, আর চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী। কন্যা নাউজুবিল্লাহ। আমি যদি আমার ছেলেটারে, আমি যদি আমার মাইয়াটার ইজ্জতটারে পবিত্র রাখি বিয়ের আগ পর্যন্ত, আমি বৌমাও কিন্তু ভালো পাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহের আগে যদি কোনো ছেলে ইজ্জতকে দাগ মুক্ত রাখতে পারে, সে বিবাহের পরে দাগ মুক্ত স্ত্রী ইনশাআল্লাহ পাবে। আল্লাহর কোরআনের ওয়াদা আল খাবিসাতু লিল খাবিসিনা। আর যেই যুবক যুবতী সুযোগে সৎ ব্যবহার করবে, আল্লাহর আয়াতকে কটাক্ষ করবে, প্রত্যাখ্যান করবে, মন যা চাই তাই করবে, এরা বিয়ের পরে ছেলে হলে বউর ঝাঁটার বাড়ি খাবে, আর বউ হলে স্বামীর লাঠির পেঠর। দাম্পত্য জীবনে অশান্তি বয়েই আনবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নিজের ছেলেকে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, একসেপে রাখতে হবে, ইসলামের পথে রাখতে হবে, যেন তারা কখনো পথ ভ্রষ্ট হয়ে জানার পথে ধাবিত না হয়। এটা হলো পিতামাতার দায়িত্ব। আর যে পিতামাতা এই দায়িত্ব নিতে পারবে না, সে হবে দাউস, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সহিহ হাদিস। আল্লাহ পাথর সরে দাও। বলেন তো আল্লাহ পাথর সরে দিছেন কিনা? বলেন তো ওই আল্লাহ আগে ছিলেন, এখন বুঝি নাই? ওই আল্লাহর এখন রহমত নাজিল হয়েছিল তেতুলিয়া বাসী, ওই আল্লাহর নিয়ামত রহমত এখন নাজিল হবে কি না? দ্বিতীয় জন দোয়া করছেন, আল্লাহ গো, ওরে মালিক, আমার পিতা মাতাকে আমি দেখেছি আল্লাহ পাথর সরে দেন, পাথর সরে গেছে। আল্লাহ আকবার, জোরে কোন আল্লাহ আকবার। তৃতীয় জন দোয়া করতেছে, আল্লাহ গো। তাহলে বলেন তো পারে এখন কয় নাম্বার ব্যক্তি অবস্থান করছে? 3 নাম্বার ব্যক্তি দোয়া করতেছে, মালিক আমার বাড়িতে একজন মজদুর ছিল, চাকর ছিল, কয়েক মাস কাজ করে টাকা না নিয়ে চলে গেছে। মালিক, ওরে মালিক, কয়েক বছর পরে আমার কাছে টাকা রিটার্ন চায়। আমি বললাম ওই যে মাঠে তোমার গরু আছে, হাঁকিয়ে নিয়ে যাও। সে বলে এতগুলো গরু তো আমার নয়। তখন আমি বললাম, মালিক তোমার টাকা দিয়া আমি একটা গাভী কিনছিলাম, সেই গাভী থেকে আরেকটা গাভী হয়েছিল, সব গাভী হইলে তুমি নিয়ে চলে যাও। ওরে মালিক, এই আমল যদি আল্লাহ তোমার কাছে পছন্দ হয়, ওরে আল্লাহ, তাহলে পাথরটা সরে দেন। বল আল্লাহ আকবার। পাথর সরে গেল, তারাও বের হইয়া আসলো। তাহলে আমরা যদি তেতুলিয়াবাসী, আমরা যদি সবাইবাসী পিতামাতাকে ভালোবাসি, পিতামাতাকে মহব্বত করি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ ওই দিন যখন যেমন ওই যুবকদের দোয়া কবুল করেছিল, ওই আল্লাহ ছিলেন আছেন আমাদের দোয়াও আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন। কোন আল্লাহু আকবার।